ছবি দেখাবো। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের কংগ্রেস প্রার্থী, তিনি ভোট দিলেন। আজ তিনি বেশ কিছু অভিযোগ এনেছেন, রিপোলের দাবি জানাবেন তিনি নির্বাচন কমিশন এরকম জানিয়েছেন, এবং একেবারে শেষ লগ্নে ভোট দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। বেশ কয়েকটি বুথে তিনি রিপোলের দাবি জানাবেন তারা এরকমই জানিয়েছেন। বেশ কয়েকটি বুথে ভোট করতে দেওয়া হয়নি, 9 থেকে 10টি বুথে ছাপ্পা হয়েছে বলে অভিযোগ তার। এবং অধীর রঞ্জন চৌধুরী বলেছেন ভোট শেষ হলেই তিনি নির্বাচন কমিশনের রিপোলের দাবি জানাবেন। এই মুহূর্তে তিনি নিজে ভোট দিচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। আর এর আগে বহরমপুরে অধীর পুলিশ কথা কাটাকাটি, অধীর চৌধুরীর সঙ্গে এত গাড়ি কেন, প্রশ্ন তোলে পুলিশ। যেটা আমাদের ना 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 2 गाड़ी आएगा, सबके साथ 1 गाड़ी जाएगा। नहीं, एक गाड़ी होता कौन सा गाड़ी एक पेयर में जाएगी, परमिशन दिखाइए যে ভাই গাড়ি বললো আপনি যেতে পারেন, আপনাকে আমাদের আটকানোর কোনো ইন্টেনশন নেই। আমাকে আটকাবেন, আমি বলিনি আপনি আমাকে আটকে, সেটাই বলছেন। আমি বলিনি আপনি আটকে, আপনি পুরো আমার সঙ্গে আছে তো আমি ওদেরকে ছেড়ে দিতে পারি। আমি তা বলছি না, বলে আর ওনার সঙ্গে সিকিউরিটি যেটা আছে গাড়ি যাবে তো, একটা গাড়ি যাবে, বলছি তো যাবে না, বলছি তো। দেখুন আমার কোনো গাড়ি, আমার একটা গাড়িতে যথেষ্ট, বাকি সিকিউরিটি বাটে সিকিউরিটি। হ্যাঁ, আমাদের গাড়ি সঙ্গে ইয়ে নেই। অন্যদিকে পুলিশকে খোঁচা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর, কি বলেছেন তিনি শুনুন। হঠাৎ এখানকার পুলিশ, লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল, সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। সেখানে হঠাৎ আমার গাড়িটা তো নজর পড়লো কেন আমার জানা নেই, তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলেও দেখতে ভালো, তাই হয়তো নজর পড়েছে। দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বে, তবে এ করে আমাকে ঠেকানো যাবে না, আমি চলতে থাকবো। গাড়ি না থাকলেও সাইকেল আছে, মোটর সাইকেল আছে, 2টো পা আছে, ওসব হতে দেবো না আমি।